ডাল, সবজি আর চিকেন আর ভাত আর রুটি। আমি স্নান করে রেডি হয়ে গেলাম। সবাই 60-60। আমরা এগুলো সব ক্যাচ করে রাখছি, কেননা একটা সময় আসবে যখন বলবো যে পুরোনো সময়ে আসানসোল। তো ভোর হয়ে গেছে আর এখন বাজে কিনা 4টা 5। আজ আমাদের সেহেরি শেষ টাইম 4টা 43। আর এই দেখুন সেহেরি চলে এসেছে আমার। এটা হচ্ছে আজকে আমার সেহেরি, ডাল, সবজি আর চিকেন আর ভাত আর রুটি আসবে। আর এখানে আরও সেহেরি আসছে, কারণ আজকে আমার ভাগ্নিগুলো সকলে রোজা রাখবে। আর ছুটকি দেখুন এখানে ঘুমোচ্ছে, এখনই উঠেছিল ছুটকি, কিন্তু আবার ঘুমিয়ে গেল। এই দেখুন চলে এসছে। তো হে গাইজ, আমি স্নান করে রেডি হয়ে গেলাম। মেরে দিলে রে, মেরে দিলে রে। আমাদের মাস্টার সাদ্দাম খান, সাদ্দাম খান। হ্যাঁ, সবাই 60-60। আস্তে আস্তে দুটো ভুল হয়ে গেল, দেখতে দেখতে। হ্যাঁ, আমারও দুটো এখন আপাতত। হ্যাঁ, ইংলিশগুলো দেখি কি হয়। কোনটাতে দা লাগিয়েছি, কোনটাতে অফ লাগিয়েছি। পাবো না, পাবো না, পাবো। এটা ইংরেজ আমলের একটা ক্লাব। বেকারত্বটা একটু দেখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়। তো হ্যালো গাইজ, এখানে দেখুন এটা কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি, কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে আজকে প্রচুর ছেলেমেয়ের পরীক্ষা ছিল। আর এই ছেলেমেয়েরা সব WBPSC পরীক্ষা দিতে এসছে। 60 নম্বরের পরীক্ষা সকল। আর এখানে দেখুন গার্ড করে রাখা হয়েছে। চলো, হ্যাঁ হ্যাঁ সব নিয়েছি। ব্যাগটাই তো কি নেবো। দেখুন ইউনিভার্সিটি গাইজ, এই জায়গা থেকে আমরা প্রবেশ করলাম। এই দেখুন মলয় ঘটকের ছবি। আর এই দেখুন অ্যাডমিট কার্ড এখান থেকে লাগিয়েছিল। আর গাইজ এই বাড়িটা দেখতে পারেন, খুব সুন্দর, খুব মিষ্টি বাড়ি। এখানে একটা ভালো জিনিস নিয়ে গাইজ, এই দেখুন এখানে ইউনিভার্সিটি আর এখানে দেখুন খাটাল। এই জিনিসটাই খারাপ, মানে ইউনিভার্সিটিটার কাছে খাটাল। যখনই আসবেন এদিক থেকে গোবরের গন্ধ আপনাকে শুনতেই হবে। এই দেখুন, টান টান জলদি টান। এই দেখুন গাইজ, এখানে পুরো খাটাল, পুরোটাই খাটাল। এখানে পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে পুরো একটা গ্রাউন্ডটা কোনো মা বাপ নেই, একদম নষ্ট গ্রাউন্ড। এখানে দেখুন সব ভুটোগুলো শোকাচ্ছে। ছট পূজার ঘাট গাইজ, দেখায় ছট পূজার ঘাটটা। আমরা নামি একটু, চলো ফটো একটা নিই, আর পাবো কোথায় সময়। এই দেখুন গাইজ, এটা হচ্ছে ছট পূজার ঘাট। এই ব্রিজটা আগে একদম মানে একদম ঢালো টাইপের ছিল, বুঝলেন। আর এখন দেখুন কত সুন্দর করে দিয়েছে। তো সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হবে, তাই আমরা এগুলো সব ক্যাচ করে রাখছি,
কেননা একটা সময় আসবে যখন বলবো যে পুরোনো সময়ে আসানসোলটা কেমন ছিল। তো সব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আজ এমন আছে, আজ থেকে 50 বছর পর এটা ফির পরিবর্তন হয়ে যেতে পারে। এই দেখুন এখানে ছট পূজা হয়, ছট পূজার ঘাট এখানে পুরো পানিতে ভর্তি থাকে, জলে ভর্তি থাকে পুরোটাই। কিন্তু এখন চলছে, এখন কী বলে মোষ, এখন মোষ ঘুরে বেড়াচ্ছে কাঁড়া। তো চলুন গাইজ আমরা এখন যাই। এটা এটা কি এখানে নিচে দেখুন সব নোংরা পানিগুলো দিকতে হাসপাতাল গাইজ, কাল্লার হাসপাতালের রাস্তা। আমি রোডগুলো দেখানোর চেষ্টা করছি ভালো করে। তো আজকে আমরা কাল্লা হাসপাতালটা দেখব যে কোথায় আছে। ইসিএল দে, অনলি ফর ইসিএল? ওদের বেশি প্রায়োরিটি। আচ্ছা, ওদের বেশি প্রায়োরিটি। এই দেখুন এটা হচ্ছে কাল্লা সেন্ট্রাল হাসপাতাল, আর এটা পুরোটাই মার্কেট, কিন্তু মার্কেট এখন বন্ধ। এই দেখুন পুরো মার্কেট, এখানে মিষ্টি তৈরি হচ্ছে, এই যে সেলুন দোকান আপনারা দেখতে পারেন, মিষ্টি দোকান একটার পর একটা দোকান। এই দেখুন গাইজ, এখান থেকে কাল্লা হাসপাতাল সেন্ট্রাল ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড সেন্ট্রাল হাসপাতাল কাল্লা, এই এলাকার মধ্যেই। একটা ছোট্ট মন্দির আছে, মন্দিরের পরেই কাল্লা হাসপাতালটা আছে। তো গাইজ আওয়াজগুলো হয়তো একটু হালকা আসতে পারে, কেননা খুব স্পিডে গাড়িটা চলছে, আওয়াজগুলো চলে যাচ্ছে। এদিকে আছে একটা সোসাইটি, তো আপনাদেরকে যতটা পারছি ভালো করে দেখানোর চেষ্টা করছি। আমার একটা মন্দির গাড়ির শোরুম, এখানে গাড়ি বিক্রি হয়, চলে আসবেন নিতে। হ্যাঁ রাস্তা দোকান সব ঠিক আছে। হ্যাঁ, এখানে কাপড় বিক্রি, আর রাস্তাটা খুব সুন্দর গাইস, কিন্তু একটু আগে গেলে রাস্তাটা একটু খারাপ, তাই তো? হ্যাঁ ঠিক আছে। এখন আচ্ছা, এটা খুব পুরোনো বাড়ি দেখলেন। এই নাম্বারে একদম যোগাযোগ করবেন না। নিতে যাবো তো? তো বাইক নিয়ে যাবো কি? হ্যাঁ চলো। এখানে খুব সুন্দর গাছ ফুল ফুটেছে, বাড়িগুলো খুব সুন্দর বানিয়েছে এখানটা। আমরাও বাড়ি বানাবো এমন। এই বাড়িটা খুব গাইস খুব সুন্দর, অজিত স্মৃতি সুন্দর বাড়ি বানিয়েছে। এখানে দোতলা বিল্ডিং বানিয়েছে একটা। এটা বিল্ডিং নাতে, এখানে সকল প্রকার যা ডাক্তারখানা এখানে গো। এই দেখুন এখানে ডাক্তারখানা। আচ্ছা, এটা কাল্লা হাই স্কুল। এই দেখুন গাইস, এখানে অনেকজনের পরীক্ষা পড়ে, তাই তো? কাল্লা হাই স্কুল এখানে দেখায় আপনাদেরকে। এই দেখুন বোর্ডটা ভালো করে দেখুন। তো গাইস চলে এলাম আমরা আবার একটা ছোট মিনি ব্রিজ। এই দেখুন এখানে মিনি ব্রিজটা আমরা ক্রস করলাম, এদিকে নতুন নতুন